গুড মর্নিং, প্রেজ দ্য লর্ড সমস্ত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনগণকে। আজকে রবিবার, আর সমস্ত খ্রিস্ট বিশ্বাসীগণ নিজের নিজের চার্চে বা মন্ডলীতে গিয়ে আজকে আমরা প্রত্যেকে উপাসনা করব, প্রভুর মহিমা করব। কিন্তু আজ আমরা নিউ লাইফ ফেলোশিপ কলকাতা থেকে বলছি, আমরা এক ছোট্ট ঈশ্বরের বাক্য আপনার সম্মুখে এই রবিবার দিন সকালবেলা তুলে ধরতে চাই। আর এই সুন্দর বাক্য শুনে আপনি নিজে প্রার্থনা করুন বাড়িতে, প্রভু চার্চে তো যাব, কিন্তু এই বাক্য তোমার বাক্য, এই বাক্যর কার্য যেন আমি করতে পারি। আসুন আজকের সেই বাক্যটাকে আমরা দেখব, ঈশ্বর আপনার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে কি বলতে চাইছি। আর সেই বাক্য হচ্ছে বাইবেল থেকে 2 তিমথিও 2:2। আমরা প্রত্যেকে জানি এই ডিসিপ্লিন বা এই আজ্ঞাকে সাধু পৌল কি বলতে চাইছে। বলছে, আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, বলছে অনেক সাক্ষীর মুখে যাও আর কি করো, যে সমস্ত বাক্য আমার মুখে শুনিয়াছ, বাইবেল কি করতে বলছে, সেই সকল এমন বিশ্বস্ত লোকদেরকে সমর্পণ করো। হালেলুয়া। বলছে যে সমস্ত বাক্য আমরা শুনেছি, সেই সমস্ত বাক্য এমন বিশ্বস্ত লোকদেরকে সমর্পণ করো, যাহারা অন্য অন্য লোকদিগকেও শিক্ষা দিতে সক্ষম হয়। হালেলুয়া। প্রতি রবিবার দিন আমরা চার্চে যাচ্ছি নিয়ম অনুযায়ী, আর আজকের রবিবার দিন চার্চে যান, এই বাক্যকে যে শুনছেন, শুনে প্রভুর কাছে প্রার্থনা করুন চার্চে গিয়ে, প্রভু তোমার বাক্য তো আমাদের মণ্ডলী পুরোহিতদের কাছ থেকে আমি শুনেছি, শোনার পরে সেই বাক্য কি এমন বিশ্বস্ত লোকের কাছে আমি সমর্পণ করছি, যে আমার যিশুর বাক্য এই কথা বলছে যে তুমি চিন্তা করো না, আমার যিশুর বাক্য এই কথা বলছে যে আমি তোমাকে ছাড়বো না, আমার যিশুর বাক্য এই কথা বলছে যে আমি তোমাকে আশীর্বাদ করব, আমার যিশুর বাক্য এই কথা বলছে যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। এই বাক্যগুলি যে আমরা যখন শুনি পুরোহিতদের কাছ থেকে, বাইবেল বলছে অন্য এমন বিশ্বস্ত লোকদের কাছে সমর্পণ করো, যেন সেই বাক্য এমন বিশ্বস্ত লোকের কাছে আপনি বলবেন। সেই বিশ্বস্ত লোক কি করবে জানেন? আরো বাইবেল বলছে যেন তাহারাও অন্য লোকদেরকে শিক্ষা দিতে সক্ষম হয়। প্রেজ দ্য লর্ড। যেমন যীশু খ্রিস্ট সাধু পৌলকে ধরেছিল, আর সাধু পৌল বিভিন্ন মানুষের কাছে গিয়ে যীশু খ্রিস্টের সুসমাচার তুলে ধরেছে। আজকে আমরা প্রত্যেকটা বিভিন্ন মন্ডলীর লোকে যখন এই বাক্য শুনছি ফেসবুকে বা ইউটিউবে, আমরা বিভিন্ন চার্চের মন্ডলীর লোক যেন আমরাও এই বাক্যকে অন্য এমন বিশ্বস্ত লোকদের কাছে সমর্পণ করি, যেন তারা অন্য মানুষকে শিক্ষা দিতে সক্ষম হয়। আর এই কাজ সাধু পৌল করেছে, এই কাজ আমাদের যীশু খ্রিস্ট করেছে, আর এই কাজ আজকে রবিবার দিন চার্চে গিয়ে আপনিও করুন। আপনার মণ্ডলী পুরোহিত যে বাক্য আপনার কাছে রাখবে, সেই বাক্যকে এমন ভাবে গ্রহণ করুন যে আপনি আপনার পাড়া প্রতিবেশীতে, এমন হতে পারে প্রথমে আপনি আপনার পরিবারের লোকের কাছ থেকে শুরু করবেন, তারপরে দেখুন প্রভুর বাক্য জীবিত কাজ করবে তাদের হৃদয়ে, আর যখন কাজ করবে তখন তাহারা অন্য বিশ্বস্ত লোক দেখে শিক্ষা দিতে সক্ষম হবে। তাই বিশ্বাসী ভাই বোন, আজকের এই বাক্য শুনে আপনি নিজেকে রিচার্জ করে দিন, যেমন আমরা আমাদের ফোনকে রিচার্জ করি। এই বাক্য শুনে আপনি আপনার আত্মাকে রিচার্জ করুন, যে প্রভুর বাক্যের মধ্যে শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, বল রয়েছে। হালেলুয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রবিবার দিন প্রভুকে নিয়ে কাটাবেন। থ্যাংক ইউ। জয় যিশু।